রাজধানীর মিন্টু রোডের ২৯ নম্বর সরকারি বাসভবন, যা বরাবরই বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত, অর্থাৎ বিরোধী দলের নেতার ভবন হিসেবে পরিচিত এই বাড়িটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, গঠন করা হয়েছে মন্ত্রিসভা। সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রশ্ন হলো, বিরোধী দলের নেতার বাড়িটি কি প্রস্তুত? তাছাড়া তিনি কি এই বাড়িতে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, কারণ ২৫ বছর ধরে এই বাড়িতে কেউ থাকেন না। বিগত সংসদে বিরোধী দলের নেতা নির্বাচিত হলেও তিনি বাড়ি ব্যবহার করেননি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সব মিলিয়ে ২০০১ সালের পর থেকে মিন্টু রোডে বিরোধী দলের নেতার জন্য বরাদ্দ লাল বাড়িটি পড়ে আছে অযত্ন আর অবহেলায়। তবে এবারের নির্বাচনের ঠিক আগে থেকেই প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার বাসভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। সরেজমিন গিয়ে দেখা গেছে বিরোধী দলের নেতার বাড়িটি এখনও পুরোপুরি প্রস্তুত নয়। বাইরে থেকে দেখলে কাজের অগ্রগতি চোখে পড়লেও ভেতরে চলছে বাকি অনেক কিছুই। নতুন করে গ্যারেজ নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক সংস্কার, নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ এবং কিছু কারিগরি উন্নয়ন কাজ চলমান আছে। সেই সঙ্গে মূল ভবনের অনেক কিছুই সংস্কারের বাকি। তাছাড়া দীর্ঘদিন বাড়িটিতে কেউ না থাকায় অনেক কিছুই এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাসভবনের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, সব কাজ শেষ করে বাসযোগ্য করতে সময় লাগতে পারে আরও প্রায় ১.৫ মাস। আলোচনায় আছে লাল বাড়িটি এবার মুখর হয়ে উঠতে পারে, এর মধ্য দিয়ে বাড়িটি ফিরে পেতে পারে তার পুরনো জৌলুস। বিরোধী দলের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই বাড়ি থেকেই দায়িত্ব পালন করতে পারেন বলে জানা গেছে। তাই মিন্টু রোডের ২৯ নম্বর বাড়িটি সাজানো গোছানোর কাজ চলছে পুরোদমে। এদিকে বাসভবন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেড়েছে, প্রশাসনিক তৎপরতাও দৃশ্যমান। নতুন করে স্থাপন করা হচ্ছে নজরদারি ব্যবস্থা এবং প্রবেশপথে নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। মিন্টু রোডের ২৯ নম্বরের সরকারি এই দোতলা লাল ভবনটি বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দ। তবে গত ২৫ বছর এই ভবনে কেউ বিরোধী দলীয় নেতা হিসেবে বসবাস করেননি। সর্বশেষ বিরোধী দলীয় নেতা হিসেবে প্রয়াত বেগম খালেদা জিয়া বাড়িটি ব্যবহার করেছিলেন। তিনি ২০০১ সালে ভবনটি ছেড়েছিলেন। এরপর এ বাড়িতে আর কেউ ওঠেননি। ফলে নানা রকমের গাছপালায় ভরপুর বাড়িটির আঙিনা যেন নিষ্প্রাণ হয়ে আছে। ঢাকার অন্যতম নিরাপদ এলাকা মিন্টু রোড, মন্ত্রীপাড়া বলেও পরিচিত এটি। গণপূর্ত অধিদপ্তরের তথ্যমতে ব্রিটিশ আমলে ২.৫ একর জায়গার উপর বাড়িটি করা হয় তখনকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য। দেশ স্বাধীন হওয়ার পর একসময়ই বাড়িটি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারণ করা হয়। বাড়িতে সর্বশেষ ১৯৯৬ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উঠেছিলেন। ২০০১ সাল পর্যন্ত তার নামে বাড়িটি বরাদ্দ ছিল। এরপর আর কোনো বিরোধী দলীয় নেতা সেখানে ওঠেননি। সরেজমিন মিন্টু রোডের ২৯ নম্বর বাড়িটি দেখা যায় এর পশ্চিমে প্রধান নির্বাচন কমিশনারের বাসভবন, বিটিসিএল চেয়ারম্যান এবং একজন বিচারপতি থাকেন। প্রায় সঙ্গে লাগোয়া যমুনা ভবন। ভবনটির পূর্বে ডিএমপি পুলিশ কমিশনার, বিচারপতির বাসভবন আছে। আর উত্তরে মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপি কমিশনার, একজন বিচারপতি, ঢাকা জেলা প্রশাসকের বাসভবন রয়েছে। ভবনটির অল্প দূরত্বে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়। বাড়িটির মূল ফটক দিয়ে প্রবেশ করে দেখা যায় কয়েকজন পুলিশ দায়িত্ব পালন করছেন। প্রাচীরের ভেতরে বাড়ির সামনের অংশে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, পাইনসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, যার মধ্যে কোনোটি শতবর্ষী। আঙিনায় একপাশে সবুজ শাকসবজি করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এছাড়া বাড়ির ভেতরে আম, কাঁঠাল, পেঁপে, কলাসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত সরকারি বাসভবনের ৩ জন কর্মচারীর মধ্যে মালি লাল মিয়া, পরিচ্ছন্নতা কর্মী কামাল হোসেন ও পানির লাইনের মিস্ত্রি আকরাম হোসেনের পরিবার থাকে বাড়ির পেছনের অংশে। এছাড়া বিরোধী দলীয় নেতা বসবাস করেন না বলে আরও ৪টি পরিবার আপৎকালীন হিসেবে সেখানে বসবাস করছে। গণপূর্ত অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির রওশন এরশাদ বাড়িটি বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেন। তখন তার নামে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়নি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বাড়িটি বরাদ্দের জন্য চিঠি দেন।
তখন বাড়িটি তার নামে বরাদ্দ দেওয়া হয়, তবে তিনি বাড়িটিতে ওঠেননি। পরবর্তী সময় 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির জি এম কাদের বাড়িটি বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে আর উঠতে পারেননি। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।